আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এবং প্রশ্নের অ্যান্সার নিয়ে, যেটা আমি দক্ষিণ কোরিয়াতে আসার পরে আমার বন্ধুবান্ধব বা ভাই ব্রাদারের মাধ্যমে এই শুনেছি বা জিজ্ঞাসিত হয়েছে আর কি। চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। তো তার আগে আমার একটু পরিচয় দিয়ে নিই। আমি সাকিব, বর্তমানে আছি বুসান, দক্ষিণ কোরিয়াতে। তো প্রশ্নগুলো ওয়ান বাই ওয়ান শুরু করি ইনশাল্লাহ। তো কোরিয়াতে সর্বপ্রথম সবাই প্রশ্ন করে আমাকে, আমি পাইছি বেশ অনেকগুলা। বিশেষ করে ক্ষেত্রে কোরিয়াতে আসার জন্য সিজিপিএ কত লাগবে, প্রথমত ব্যাচেলরদের ক্ষেত্রে। তো ব্যাচেলরদের ক্ষেত্রে এসএসসি এইচএসসি 3.5 হলেই এনাফ ইনশাল্লাহ। 4 হলে ভালো, 4 বা 4+ হলে খুবই ভালো, বাট 3.5 হলে সে এলিজিবল অ্যাপ্লাই করার জন্য আর কি। আর মাস্টার্সের জন্য সিজিপিএ কত? মাস্টার্সে বেসিক্যালি 2.5-এর উপরে হলেই অ্যাপ্লাই করা যায় বা হয়, বাট 2.75-এর উপরে হলে খুবই ভালো হয়। তবে আমার পরিচিত বেশ কয়েকজন আছে যারা 2.65 বাট অ্যাটলিস্ট 2.75-এর নিচেও হিসাব হয়েছে। আচ্ছা, এরপরে তৃতীয় প্রশ্ন হচ্ছে সাউথ কোরিয়াতে বছরে কয়টা ইনটেক হয়? বেসিক্যালি আপনার সাউথ কোরিয়াতে ব্যাচেলর এবং মাস্টার্সে বছরে 2টা ইনটেক হয়, একটা মার্চ ইনটেক, একটা সেপ্টেম্বর ইনটেক। আর এছাড়াও আপনার ইএপি প্রোগ্রামে বছরে আরও কয়েকটা ইনটেক আছে, যেমন জুন ইনটেক আছে, তারপরে আপনার ডিসেম্বরে আছে, সেপ্টেম্বরে আছে, এরকম আরও বেশ কিছু ইনটেক আছে ইএপি প্রোগ্রামে। 4 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, আইএলটিএস ছাড়া কি সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ, আইএলটিএস ছাড়াও অ্যাপ্লাই করা যায়। রিসেন্টলি সাউথ কোরিয়ার বেশ কিছু ইউনিভার্সিটি মাস্টার্সের জন্য উইদাউট আইএলটিএসে ভিসা দিতেছে বা অ্যাডমিশন দিতেছে, এবং অনেকেরই ভিসা হয়েছে। আর ডিরেক্ট ব্যাচেলরই আসলে উইদাউট আইএলটিএসে আসা যায় না। এই ক্ষেত্রে আপনাকে আসতে হবে হয় কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে, ইএপি যেটা বলে, এই দুটার জন্য। এরপরে একটা প্রশ্ন আসে, আমার তো আইএলটিএস নাই, আমি আইএলটিএস ছাড়া আর কোনো অ্যাকসেপ্ট করে কিনা, ইংলিশ টেস্ট বা অন্য কোনো টেস্ট সাউথ কোরিয়াতে অ্যাকসেপ্ট করে কিনা? হ্যাঁ, আইএলটিএস ছাড়াও আপনার টোফেলটা অ্যাকসেপ্ট করে, প্লাস এদের যে কোরিয়ানদের যে ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম আছে সেটা হচ্ছে টপিকটাও তারা অ্যাকসেপ্ট করে। সাউথ কোরিয়াতে পরবর্তী একটা প্রশ্ন থাকে যে সাউথ কোরিয়ার ভার্সিটিগুলোর টিউশন ফি কত? সাউথ কোরিয়াতে বেসিক্যালি আপনার টিউশন ফি 3 থেকে 4 লাখের মধ্যেই হয়। আর মাস্টার্সে, এটা ব্যাচেলরের ক্ষেত্রে, আর স্কলারশিপ যদি পান তাহলে সেই ক্ষেত্রে আরও আপনার টিউশন ফি কিছুটা কম হবে। আর মাস্টার্সে আরও কিছু কম হয়। মাস্টার্সে আপনার প্রতি সেমিস্টার 2 লক্ষ থেকে 3-3.5 এর মাঝামাঝি হয়। তবে হ্যাঁ, ইউনিভার্সিটি প্লাস আপনার সাবজেক্টের উপর ডিপেন্ড করে এটা কিছুটা কম বেশি হতে পারে। 7 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, সাউথ কোরিয়াতে ভার্সিটিতে অ্যাডমিশনের সময় ইন্টারভিউ হয় কিনা? হ্যাঁ, সাউথ কোরিয়াতে ভার্সিটিতে অ্যাডমিশনের সময় একটা ইন্টারভিউ হয়, বাট এটা বলা যায় কাইন্ড অফ খুবই বেসিক ইন্টারভিউ। এটা খুব যে টেকনিক্যাল বা ডিপ ড্রাইভের কোশ্চেন করে ব্যাপারটা তেমন না, খুবই বেসিক প্রশ্নগুলো করা হয় সেখানে। 8 নম্বর যে প্রশ্নটা হচ্ছে সেটা, সাউথ কোরিয়াতে আপনি ভিসা ইন্টারভিউ দিলেন ইউনিভার্সিটিতে, দেন ভিসা অ্যাপ্লাই করে আপনি যদি অ্যাডমিশন পান, সেক্ষেত্রে টিউশন ফিটা, আপনার ভার্সিটি যে টিউশন ফি সেটা আগে পেড করা লাগে কিনা? হ্যাঁ, এখানে হচ্ছে সাউথ কোরিয়াতে আপনার ভার্সিটিতে আপনার টিউশন ফিটা আগেই দেওয়া লাগবে। আপনার ভিসা হওয়ার আগেই, যখন আপনি অ্যাডমিশন ইন্টারভিউ দেবেন, অ্যাডমিশন তারা অফার লেটার দিবে, তারপরে তারা আপনার ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করে আপনাকে তারা টিউশন ফি ইনভয়েস প্লাস এখানে একটা আরও কিছু ফি থাকে, এন্ট্রেন্স ফি আছে, তারপরে থাকে আপনার হচ্ছে ইন্স্যুরেন্স ফি। ওরা কোনো ভার্সিটি 6 মাস
ইন্স্যুরেন্স পে নিয়ে থাকে, এরকম কিছু ইন্স্যুরেন্স পে আছে। সো সবগুলা দিয়ে আপনার যে অ্যামাউন্ট আসে সেটা পেমেন্ট করতে হয় আপনার সেটা ভিসা হওয়ার আগেই। তো ঠিক আছে, আজকে এই 8টা প্রশ্নের অ্যান্সার। দেখা হবে নেক্সট ভিডিওতে আরও কিছু প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।